হ্যালো ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা চকটক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। আমি করাতে যাচ্ছি WBPSCর থার্ড শিফটের কোয়েশ্চেন। অলরেডি দুটো কোয়েশ্চেন নিয়ে আলোচনা হয়েছে দুটো শিফটের। যারা দেখোনি তারা দেখে নেবে। তো ফার্স্ট কোয়েশ্চেনে চলে যাচ্ছি। কি আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বার্ডস বিল্ড ড্যাশ নেস্টস ইন ট্রিস। দেয়ার হিস ইটস নাহার। যেহেতু বার্ডস প্লুরাল আছে তাহলে দেয়ার হবে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 2তে। ইউ ড্যাশ হ্যাভ ডান আ বিট মোর টু হেল্প ইনস্টিড অফ লিভিং এভরিথিং টু মি। ক্যান, কুড, উইল, শ্যাল। তো এখানে হ্যাভ যেহেতু আছে তো কখনোই ক্যান হ্যাভ বা উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ হয় না। তো রাইট আনসার হবে কুড হ্যাভ। তো কুড হ্যাভ মানে যে তুমি কিছু করতে চেয়েছিলে কিন্তু সেটা করতে পারোনি, অতীতের কিছু বোঝাচ্ছে। কুড হ্যাভের দ্বারা, কুড হ্যাভ এবং V3 দ্বারা বোঝাচ্ছে যে তুমি কিছু করতে চেয়েছিলে যেটা আনফুলফিলড আছে। ঠিক আছে? তো এখানে রাইট আনসার হবে কুড হ্যাভ। এবার যাচ্ছি নাম্বার 3তে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। তো কি আছে? প্লিজ পোস্টপন দ্য ডিসিশন টিল মানডে। পুট অফ, পুট আউট, পুল অফ না পুল আউট। তো রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে পুট অফ, মানে হচ্ছে পোস্টপন করা বা স্থগিত রাখা। ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 4-এ। নাম্বার 4-এ কী আছে? চেঞ্জ দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইনটু এ স্টেটমেন্ট। এবার এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটাকে একটা স্টেটমেন্টে বা অ্যাজার্টিভ সেন্টেন্সে আমাদের কী করতে বলেছে? ট্রান্সফর্ম করতে বলেছে। তো আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। তাহলে দেখো আমি অপশনগুলো আর পড়তে যাচ্ছি না। এখানে কি আছে? আরেন্ট ইউ ওল্ডার দ্যান ইউর সিস্টার। এবার এখানে আছে নট আছে, তার মানে নেগেটিভে আছে। তার মানে আমাদের এবার এটাকে আমাদের অ্যাজার্টিভে করতে গেলে অ্যাফার্মেটিভে করতে হবে। তাহলে রাইট আনসার কি হবে? ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। এবার দেখো এখানে ইউ ওয়ার আছে, ওয়ারটা তো হবে না, এখানে প্রেজেন্ট টেন্স ছিল, তাহলে এটা কাটা যাচ্ছে। ইউর সিস্টার ইজ ওল্ডার দ্যান ইউ। তো এটা মিনিং, এটার সাথে মিনিং চেঞ্জ হয়ে যাচ্ছে। ইউ হ্যাভ বিন ওল্ডার দ্যান ইউর, এখানে হ্যাভ বিন আসবে না, তাহলে রাইট আনসার হচ্ছে ইউ আর ওল্ডার দ্যান ইউর সিস্টার। ঠিক আছে? এবার যাচ্ছি নাম্বার 5-এ। চেঞ্জ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইনটু আ কোয়েশ্চেন। এবার এই সেন্টেন্সটাকে আমাদের কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ট্রান্সফর্ম করতে হবে। দে হ্যাড বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তো আমরা কি জানি যে আমাদের এটাকে ইন্টারোগেটিভে করতে হলে আমাদের কিন্তু এই টু বি ভার্বটাকে আগে নিয়ে আসতে হবে এবং এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে, এটাকে নেগেটিভে করতে হবে। তাহলে কি হবে? হ্যাডেন্ট দে বিন ওয়েটিং ফর হার ফর 2 আওয়ার্স। তাহলে দেখি কোথায় হ্যাড নট দিয়ে আছে, কোন কোন সেন্টেন্স? দুটো সেন্টেন্স আছে হ্যাড নট দিয়ে শুরু, আর বাকি দুটোতে হ্যাড নট নেই, মানে কাটা যাচ্ছে। তাহলে হ্যাড নট দিয়ে দুটো আছে, কিন্তু এক্ষেত্রে দেখো বিনটা দেওয়া নেই, তার মানে ডিটা হচ্ছে না, তাহলে বিটা হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 6-এ। নাম্বার 6-এ কী আছে? নাম্বার 6, সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু এভিডেন্স। এভিডেন্স এটার নিয়ারেস্ট মিনিং কী হবে? পেপার্স, ডকুমেন্টস, অ্যাকাউন্টস না প্রুফ? এভিডেন্স মানে হচ্ছে প্রমাণ, তাহলে রাইট আনসার হচ্ছে প্রুফ। এবার যাচ্ছি নাম্বার 7-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বেলো। হি ভিজিটস মি অকেশনালি, অফ অ্যান্ড অন, অফ দ্য কাফ, অফ দ্য রেকর্ড, অন দ্য গো। তাহলে এখানে কোন ইডিয়ামসটা রাইট হবে? অকেশনালি মানে অফ অ্যান্ড অন মানে মাঝে সাঝে। এবার যাচ্ছি নাম্বার 8-এ। চেঞ্জ দ্য ভয়েস। দ্য ম্যাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। তাহলে এখানে কি কি আছে? দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন, দ্য ওয়াল বিল্ডিং ইজ বিং ডান বাই দ্য ম্যাসন, দ্য ম্যাসন বিল্ট দ্য ওয়াল, দ্য ওয়াল বিল্ট বাই দ্য ম্যাসন। তাহলে এখানে দেখো কি আছে আমাদের, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে এটা সাবজেক্ট হবে দ্য ওয়াল। তারপর ইজ বিল্ডিং আছে, তার মানে ইজ বিং আনতে হবে, তাহলে ইজ বিং দিয়ে একটাই আছে, দ্য ওয়াল ইজ বিং বিল্ট বাই দ্য ম্যাসন। এবার যাচ্ছি নাম্বার 9-এ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। শি ড্যাশ সি শেলস বাই দ্য সি শোর। তাহলে রাইট আনসার কী হবে? সেলস না, এই সেলস, সেল, সেল। এবার শি আছে আর এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স শো করছে, তাহলে এখানে অবশ্যই কী হবে? ভার্বের পর এস বা ইএস যুক্ত হবে, কেননা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো ভার্বের পর এই দুটোতে এস বা ইএস আছে, এই দুটো হচ্ছে না। এবার দুটোই সেলস আছে, তো এখানে আমাদের সাবজেক্টের পর কিসের দরকার? একটা ভার্বের দরকার, তাহলে রাইট আনসার অপশান নাম্বার বি। আর এস এ এল ই সেল হচ্ছে নাউন ফর্ম,
এটা ভার্ব ফর্ম না, তাই এই সেলটা হলো না। এবার যাচ্ছি নাম্বার 10-এ। নাম্বার 10-এ কি আছে? হোয়াট ইজ দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড ল্যাঙ্গুয়েট? ল্যাঙ্গুয়েটের সিনোনিম কি হবে? লাফটার, লেজি, ল্যাম্প না লিটার? তাহলে বি হচ্ছে রাইট আনসার, লেজি। এবার যাচ্ছি নাম্বার 11-এ। 11-এ কি আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। আই ট্রাভেল টু মাই অফিস ড্যাশ দ্য মেট্রো রেলওয়ে বাই, আন্ডার, থ্রু, উইথ। তো আমরা জানি কি বাই ট্রেন, বাই কার বা বাই এয়ার, এইসব মানে কোনো কোনো মানে ভেহিকেলে যেতে বাই প্রেপোজিশন হয় এবং পায়ে হাঁটা অন ফুট বা অন হর্সব্যাক হয়। কিন্তু এখানে বাই দ্য মেট্রো, শুধু মেট্রো নেই, এখানে মেট্রো রেলওয়ে বলেছে। আই ট্রাভেল টু মাই অফিস। তো এখানে আমার কনফিউশন হচ্ছে বাই আর থ্রুর মধ্যে। এখানে বাইটা যেহেতু রেলওয়ে আছে তাই বাইটা মনে হচ্ছে যাবে না, তো এক্ষেত্রে থ্রুটা আমার মনে হচ্ছে থ্রুটা রাইট আনসার। এবার যাচ্ছি নাম্বার 12-এ। কি আছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ফ্রম দোজ গিভেন বিলো। We should rely dash our own efforts, about, in, on না with? We should rely on our own efforts. তো অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। এবার 13-এ কি আছে? কমপ্লিট দ্য ফলোয়িং ফ্রেজ উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড। এ ড্যাশ ইন এ চায়না শপ, হর্স, ক্যাট, র্যাবিট না বুল? তো এটা একটা ইডিয়াম। ইডিয়ামটা এখানে দেওয়া আছে কি একটা শূন্যস্থান দিয়ে দেওয়া আছে, এ বুল ইন এ চায়না শপ, মানে হচ্ছে মানে কেউ ধ্বংসকারী ব্যক্তিকে বোঝাতে এটা বলা হয়, এ বুল ইন আ চায়না শপ। তো এটা ইডিয়াম থেকে ছিল। এবার যাচ্ছি নাম্বার 14-এ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট মোডাল ভার্ব। সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা ইউ ড্যাশ বাই হিম এ নিউ ওয়ান, শুড, উড, উইল, মে? তাহলে এখানে মনে হচ্ছে যে শুড রাইট আনসার, কেননা দেখো সিন্স ইউ ব্রোক হিজ ক্যামেরা, যেহেতু তুমি ওর ক্যামেরা ভেঙে দিয়েছো, তার ক্যামেরা ভেঙে দিয়েছো, তাই তোমার উচিত কি আর একটা নতুন তাকে কিনে দেওয়া, তাহলে উচিত অর্থে বোঝাচ্ছে, তাহলে রাইট আনসার হচ্ছে শুড। এবার যাচ্ছি নাম্বার 15-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বেলো। এক্সপার্টস আর ট্রাইং টু ডিসকভার দ্য কজ অফ দ্য অ্যাক্সিডেন্ট। ফাইন্ড আন্ডার, ফাইন্ড ইন, ফাইন্ড আউট না ফাইন্ড ইনসাইড? তাহলে খুঁজে পাওয়া বা ডিসকভার করা হচ্ছে কি ফাইন্ড আউট। এবার যাচ্ছি নাম্বার 16-এ। এবার 16-এ কি আছে? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড সেভার্ট মিন? সেভার, কাট অফ, এক্সেস না ডিমিনিশ? তো সেভার্ট মানে হচ্ছে বিচ্ছিন্ন হয়ে যাওয়া বা ছিন্ন হয়ে যাওয়া, তো রাইট আনসার হবে কাট অফ। এবার যাচ্ছি নাম্বার 17-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য থিপস এসকেপড উইথ দ্য স্টোলেন মানি। গেটিং অ্যাওয়ে, গট ইন, গেট অ্যাওয়ে, গট অ্যাওয়ে। তাহলে এখানে এসকেপ আছে, তো গেট অ্যাওয়ে মানে এসকেপ। এবার এখানে যেহেতু পাস্ট টেন্স আছে, পাস্ট ইনডিফিনিট, তার মানে V2 এখানে দরকার, তাহলে গট অ্যাওয়ে হচ্ছে রাইট আনসার, V2-তে আছে এটা। এবার যাচ্ছি নাম্বার 18-এ। সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ ইজ সিমিলার ইন মিনিং টু ডিসক্রেপেন্সি। ডিসক্রেপেন্সি মানে হচ্ছে অনৈক্য। আর এখানে অপশানে কি কি আছে? অপশানে আছে ডিফিউজ, ভ্যারাইটি, ভ্যারিয়েন্স এবং অ্যানালজি। তো এখানে অনৈক্য আছে, তার মানে ভ্যারিয়েন্স হচ্ছে রাইট আনসার। এবার যাচ্ছি 19-এ। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। প্লিজ রিমুভ ইউর শক্স বিফোর ইউ এন্টার দ্য রুম। তাহলে কি হবে? ব্রিং আউট, ব্রিং ডাউন, টেক অফ না টেক ইন? তো অপশান নাম্বার সি হয়ে যাচ্ছে রাইট আনসার, টেক অফ। এবার যাচ্ছি 20 নম্বরে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু প্যাসিভ ভয়েস অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট আনসার। তাহলে কোয়েশ্চেনটা কি আছে? আমি সবগুলো অপশন আর পড়তে যাব না। আই উইল কনসাল্ট দ্য রিসোর্সেস অ্যাট দ্য আর্চিভস অ্যান্ড আন্ডারটেক এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি। এবার দেখো এখানে এটা সাবজেক্ট, তারপরে একটা অক্সুলারি, এটা হচ্ছে মেইন ভার্ব, আর এই হচ্ছে তার অবজেক্ট। তাহলে এই অবজেক্টটাকে ফার্স্ট সাবজেক্ট করব, তাহলে কি দ্য রিসোর্সেসটা প্রথমে হবে। দ্য রিসোর্সেস, আমি সংক্ষেপে লিখছি, এটা প্রথমে চলে আসলো। দ্য রিসোর্সেস, তারপর কি হবে? উইল বি। দ্য রিসোর্সেস উইল বি হবে। দ্য রিসোর্সেস উইল বি, তারপর কি হবে? কনসাল্টেড। তো কনসাল্টেড অ্যাট দ্য আর্চিভস বাই মি। দেখি এইভাবে কোথায় লেখা আছে। তো প্রথমে দ্য রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই, এখানে দেখো কনসাল্টেড বাই আই দেওয়া আছে, তো এটা হচ্ছে না। উইল বি কনসাল্টেড, এখানে বাই মি দেওয়া নেই, এটা হচ্ছে না।
দি রিসোর্সেস উইল বি কনসাল্টেড বাই মি অ্যাট দ্য আর্চিভস, এটা ঠিক আছে। তারপর যে পার্টটা ছিল সেটাকেও এখানে মানে প্যাসিভ করা আছে, এ ট্যুর অ্যাক্রস দ্য সিটি উইল বি আন্ডারটেকেন। তো ডি হচ্ছে কারেক্ট আনসার। তোমরা চেক করে নেবে একবার ভালো করে পড়ে। এবার যাচ্ছি 21-এ। কমপ্লিট দ্য ফলোয়িং ইডিওমেটিক এক্সপ্রেশন, মেক ড্যাশ হোয়াইল দ্য সান শাইনস, হুররে হে হাস্ট না হ্যাট্রিক। তো রাইট আনসার হবে, এটা একটা ইডিয়াম। মেক হে হোয়াইল দ্য সান শাইনস মানে তোমার খড় তৈরি করো যখন সূর্য কিরণ দিচ্ছে, মানে এটার মিনিং এই দাঁড়াচ্ছে যে তুমি সুযোগের সদ্ব্যবহার করো, যখন তোমার কাছে অপরচুনিটি আছে কিছু করার সেই সময়টাকে তুমি কাজে লাগাও। এবার যাচ্ছি নাম্বার 22-তে। হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন জানুস হেডেড মিনস? টকেটিভ, হিপোক্রিটিক্যাল, ক্রিটিক্যাল, আর্গুমেন্টেটিভ। এবার জানুস হেডেড এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা পসিবলি একটা গ্রিক গড ছিল, গ্রিকই হবে, গ্রিক গড ছিল। তো তার দুটো হেড ছিল, একটা হেড এই দিকে মুখ করেছিল, আরেকটা হেড এই দিকে মুখ করেছিল। তো এটা বোঝাতে মানে এটার থেকে এটা বোঝা যাচ্ছে যে এটা হিপোক্রিটিক্যাল হবে রাইট আনসার। ঠিক আছে, এই থেকে বোঝা যাচ্ছে যে এটার আনসার হবে হিপোক্রিটিক্যাল, অপশন নাম্বার বি কারেক্ট আনসার। এবার যাচ্ছি 23-তে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। দ্য মেডিকেল রিপোর্টস গট ড্যাশ অ্যাট দ্য ডায়াগনস্টিক সেন্টার, সোয়েপ্ট, সোয়াইপড, স্টান্ট না সুইশ। তো রাইট আনসার হবে সোয়েপ্ট, অপশন নাম্বার এ, মানে অদল বদল হয়ে গেছিল মেডিকেল রিপোর্ট ডায়াগনস্টিক সেন্টারে। এবার যাচ্ছে 24-এ। 24-এ কী আছে? চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। দ্য ড্যাশ কুকড বাই হিম, ফুড ওয়াজ, ফুডিং ওয়াজ না ফুড ওয়ার। তাহলে রাইট আনসার হবে দ্য ফুড ওয়াজ কুকড বাই হিম। এবার 25-এ কী আছে? রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য কম্প্যারেটিভ ডিগ্রি। এবার এটাকে কম্প্যারেটিভ ডিগ্রিতে করতে হবে। দিস ইজ দ্য লিস্ট এক্সপেন্সিভ শার্ট। তাহলে লিস্টটা কী হবে? তো এটার পজিটিভ ডিগ্রি হয় লিটিল, আর কম্প্যারেটিভ ডিগ্রি হয় লেস, আর সুপারলেটিভ হয় লেস্ট। ঠিক আছে, তাহলে আমরা দেখি লেস দিয়ে কোন সেন্টেন্স আছে। দেখো কোনো শুধুমাত্র নাম্বার সিতে লেস দিয়ে আছে। দিস শার্ট ইজ লেস এক্সপেন্সিভ হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 26-এ। 26-এ কী আছে? অ্যারেঞ্জ দিস গ্রুপস অফ ওয়ার্ডস ইন দেয়ার কারেক্ট অর্ডার টু ফর্ম আ লজিক্যাল সেন্টেন্স। তো এখানে কতগুলো সেন্টেন্স ভাগ ভাগ করে দেওয়া আছে, এবার কোনটার পর কোনটা হবে সেটা আমাদের সাজাতে হবে। তো এটা রাইট আনসার কী হবে? এটা রাইট আনসার হবে অপশন নাম্বার বি। তোমরা বারবার পড়ে তারপরে আনসার করবে। তো এখানে হবে অলোক শুক্লা লেড এ সাকসেসফুল ক্যাম্পেইন টু প্রোটেক্ট দ্য হাসদেও অরণ্য ফরেস্ট। তারপর হবে নোন অ্যাজ দ্য লাংস অফ ছত্তিশগড় ফ্রম কোল মাইনিং। তো বি হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 27-এ। চুজ দ্য কারেক্ট অপশন টু কমপ্লিট দ্য সেন্টেন্স। সীতার ড্যাশ আর মাদার। তো সীতার তার মায়ের সাথে অনেকটাই মেলে বা অনুরূপ, তার মায়ের অনুরূপ। তাহলে এটা কি হবে? রিজেম্বলস, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার রিজেম্বলস হচ্ছে কারেক্ট আনসার। এবার যাচ্ছি নাম্বার 8-এ। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। এবার এই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভে করতে হবে। দ্য টু ব্রাদার্স আর নট আনলাইক ইচ আদার। নট আনলাইক মানে দুজন আলাদা নয়। আলাদা নয় মানে কি? তার মানে একই রকম। তাহলে দ্য টু ব্রাদার্স লাইক ইচ আদার, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার হচ্ছে কারেক্ট আনসার। অ্যাফার্মেটিভ হলো আর মিনিংটাও ঠিক থাকলো, দ্য টু ব্রাদার্স আর লাইক ইচ আদার। বি নাম্বার কারেক্ট আনসার। 29-এ কী আছে? রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। কনসিডারিং দ্য আর্জেন্সি অফ দ্য কেস উই মাস্ট অ্যাক্ট কুইকলি। ইন ফ্যাক্ট, ইন লিভ অফ, ইন ভিউ অফ, ইন কোর্স অফ। তো রাইট আনসার হবে ইন ভিউ অফ বা কনসিডারিং। এবার 30-তে কী আছে? লাস্ট কোয়েশ্চেন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। উই উইল লেট ইউ নো অ্যাবাউট দ্য প্রসেস ড্যাশ ডিউ কোর্স অ্যাট, ইন, আপন না ফর। তো ইন ডিউ কোর্স মানে কোর্স চলতে চলতে তারপর সেই প্রসেসটা জানানো হবে। তো ইন ডিউ কোর্স হচ্ছে রাইট আনসার। তো তোমাদের স্কোর কত হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা এই ভিডিওটি কিন্তু তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে যারা তোমার মতোই এই পরীক্ষাতে বসেছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা বাই।